নমস্কার, আমি অনিরুদ্ধ, কাস্টিং ক্যাম্পাসের কাস্টিং ডিরেক্টর অ্যান্ড অ্যাডভাইজার। আমি এখন আছি সাউথ সিটিতে। আচ্ছা, সাউথ সিটিতে বলতে এটা দেখে কিছু বুঝতে পারছেন কোথায় আছি? তাও বলে দিই, আমি এখন আছি সাউথ সিটি আইনক্সে, যেখানে এখন ফেরা সিনেমার প্রিমিয়ার হচ্ছে। আমি আসতে অনেক দেরি করে ফেলেছি, একটা কাজের জন্য দেরি হয়ে গেছে আমার, তাই জন্য অনেক দেরি করে ফেলেছি। তাই জানি না এখন আমি কাকে কাকে পাবো, আদৌ পাবো কি না। তাও চেষ্টা করবো যাকে যাকে পাবো তার সাথে কথা বলার। তাহলে সাথে থাকুন, দেখতে থাকুন, কি কি হয় সব দেখাবো আপনাদেরকে। চলুন তাই দেখে নেওয়া যাক। আমি এখন যাকে পেয়েছি, ফেরা সিনেমার ডিরেক্টর পৃথাদি দিদি। অনেক অনেক শুভেচ্ছা, তোমার সিনেমা রিলিজ করলো। থ্যাংক ইউ। তো এই সিনেমাটা করতে গিয়ে তোমার কি কি চ্যালেঞ্জেস তোমাকে ফেস করতে হয়েছে? প্রাইমারিলি আমার মনে হয় যে মানে এই ছবিটা কে বানাবে সেটা খুঁজে বার করতে আমার অনেকগুলো বছর কেটে গেছে, কারণ ফেরা এমন একটা গল্প যেটা খুব সহজ সরল এবং সরল রেখায় চলার মতো আপাতমস্তক একটা বাঙালি ছবি। যেই ছবিটা এই মুহূর্তে দাঁড়িয়ে অনেকেই ভাবেন হয়তো যে মানে যারা প্রযোজনা সংস্থারা, যে হয়তো এই ছবিটা যেহেতু এখন ভীষণ লার্জ স্কেলের ছবিগুলো বেশি ওয়ার্ক করছে, হয়তো এই ছবিটা ওয়ার্ক করবে না। তো আমি খুব থ্যাঙ্কফুল নন্দী মুভিজের কাছে যে তারা এই গল্পে বিশ্বাস করেছেন। এবং আমার প্রথম ছবি মুখার্জিদার বইয়ের পর প্রায় 6 বছর পর আমার সেকেন্ড ছবি মুক্তি পেল। তো হ্যাঁ, মানে সেটাই সব থেকে বড় চ্যালেঞ্জ ছিল, যে যে গল্পটা আমি বলতে চাই সেটাকে আমার মতো করে বলতে দেওয়া। বেশ, আর এই সিনেমাতে বেশ কিছু আর্টিস্টদের আমরা দেখলাম, যাদেরকে মানে যাদের সাথে কাজ করা মানে একটা বিশাল বিশাল বড় ব্যাপার। তাদেরকে সামলাতে কিরকম তোমার ইয়ে হয়েছে? সামলাতে হয় না যখন পারস্পরিক একটা সম্মানের জায়গা থাকে। এবং আমি ভীষণ মানে গ্রেটফুল যে ঋত্বিক দা, সঞ্জয় স্যার এবং বাকি সমস্ত অ্যাক্টর্স যারা পারফর্ম করেছেন, মানে সেটা একটা ডায়লগের যে অ্যাক্টর রয়েছে মানে তিনিও যেভাবে সিনসিয়ারিটি নিয়ে পারফর্ম করেছেন। তো এই পারস্পরিক সম্মানের জায়গাটা থাকলে আমার ধারণা কাজটা অনেক ইজি হয়। তো সেই ক্ষেত্রে চ্যালেঞ্জেস ছিল না, আমরা বরং ভীষণ আনন্দ করে কাজটা করেছি। আরে দাদা, এর আগে তো তোমার বেশ কিছু মানে কন্টেন্ট যা দেখেছি সব অন্যান্য ধরনের, এগুলো ফিল্ম কন্টেন্ট নয়। ওই মানে সিনেমা যেগুলো অন্যান্য ধরনের সিনেমা। এই সিনেমাতে নতুন কি আছে? তুমি বলো, তুমি দেখছে? হ্যাঁ, তুমি দেখছো? দেখবো। দেখে দেবো, তুমি বলো নতুন কি আছে। আমি আমার ছবি নিয়ে নতুন কি আছে কি করে বলবো? তুমি দেখো, তোমার দেখে তুমি আমাকে জানাও যে নতুন কি আছে। একটা সিনেমা রিলিজ করলো আজকে, ফেরা। তো এই ফেরাটা কিসের ফেরা? এই ফেরাটা বাড়ি ফিরে আসার গল্প, বাবা ছেলে সম্পর্কের গল্প। আমি এখানে আহ, যে ছেলের রোল করছে ঋত্বিক, তার বন্ধুর চরিত্র করছি। এবং আমার মনে হয় কি এটার মধ্যে সূক্ষ্ম অনুভূতিগুলো খুব ভালোভাবে পৃথা অ্যাজ এ ডিরেক্টর তুলে ধরেছেন। এবং এটা নন্দী মুভিজের সঙ্গে আমার 6 নম্বর ছবি। সো আই এম ভেরি ভেরি গ্রেটফুল টু মিস্টার প্রদীপ নন্দী। এবং ছবিটাতে আমি চাই কি এই মুহূর্তে রাজ্যেতে অনেক কিছু পরিবর্তন হয়েছে। তা আমি চাই কি বাংলা সিনেমা দেখার জন্য বাংলার দর্শকদের প্রত্যাবর্তন হোক সিনেমা হলে। আর তুমি বম্বেতেও কাজ করছো, সঙ্গে বাংলাতেও কাজ, কিভাবে ম্যানেজ করছো? না, এখন 3 ঘন্টা ডিস্টেন্স, আমি রাত্রে ফ্লাইট ধরি, চলে আসি। এআই যুগ চলছে, ভোপালে একটা হিন্দি ছবি শ্যুট করছিলাম, রাত্রিবেলা লেট নাইট ফ্লাইট ধরলাম, গেলাম, আবার চলে এলাম, দেখো চলতেই থাকে, পার্ট অফ। সিনেমা শেষ হলো, খুব দুঃখ যে এই সিনেমাটা আমি দেখতে পারলাম না। দেখার খুব ইচ্ছে ছিল, কিন্তু আমার নিজের দোষে নিজে দেরি করার জন্যই দেখতে পারলাম না। মানে এরকম আগে কখনো হয়নি, কোনো প্রিমিয়ার এসে আর দেখতে পাইনি, তা কখনো হয়নি, এই প্রথমবার হলো। যাই হোক, সিনেমাটা আমি দেখবো, অবশ্যই দেখবো, কারণ আমি এখান থেকে যা রিভিউ পেলাম প্রত্যেকে বলছে খুব ভালো হয়েছে সিনেমাটা। এটা কিন্তু পরিবার নিয়ে দেখার মতো সিনেমা। যদি আপনারা এর মধ্যে মনে করে থাকেন যে একটা সিনেমা দেখতে যাবেন পরিবার নিয়ে, বয়ফ্রেন্ড নিয়ে, গার্লফ্রেন্ড নিয়ে, বন্ধু বান্ধব নিয়ে দেখতে চান, তাহলে আপনাদের কাছাকাছি সিনেমা হলে গিয়ে অবশ্যই সিনেমাটা দেখুন এবং আপনাদের কেমন লাগলো সেটা রিভিউ দিন। তাহলে আজকে এই অবধি, পরবর্তী ভিডিওর জন্য চোখ রাখুন আমার চ্যানেলে। আর কাস্টিং আপডেট নিয়ে কিন্তু আমি ফিরবো কিছুদিন পরেই। ধন্যবাদ, ভালো থাকবেন।